সমবয়সী বন্ধু বান্ধব তাদের চলে যাওয়া। আর সকালে ভাবছিলাম যে আমার কেউ নেই, যাদের সঙ্গে আমি বড় হয়েছি তাদের একজনও বেঁচে নেই। আমার কোনো ভাই বেঁচে নেই, আমার কোনো বন্ধু বেঁচে নেই, আমার কোনো আত্মীয় মামা কাকা ইত্যাদি তা বেঁচে নেই। আমি একেবারে নিঃসঙ্গ একটা লোক। এই বাঁচা আমার কি ভালো লাগছে? এই প্রশ্ন নিজের কাছে। ভালো শেষ পর্যন্ত এলাম যে ভালো লাগছে না, কিন্তু আমি ভালো লাগছে না, কিন্তু আমার এ ছিল কি ভালো লাগুক, তাই তো হবে। এই তো প্রকৃতির নিয়ম, সে নির্মূল করে দেয়, তারপর তার ভেতরে এই মানুষ আনন্দ পাবে। কিন্তু আনন্দ তো পাচ্ছি না আমি। এই আনন্দ পাচ্ছি না, এর কারণ হয়তো এই যে আমাদের একটা প্রশিক্ষা আছে, পাওয়ার ইচ্ছে আছে, চাওয়া আছে। আমার সব ভাই মারা গেছে, তাই চাওয়ার ছিল না, কিন্তু অচাওয়ারও ছিল না। গেলে এখন এর থেকে আমি আনন্দ মানে একটা আনন্দ পেয়েছি তাও নয় কিছু। সত্য বলতে সবাই যে চলে গেল, খা খা করে চতুর্দিক, ধুধু হু হু করে, কেউ আমার নেই, নিকটজন নেই। কোনো একজন বন্ধুর নাম করতে পারি না, যারা দু একজন মাত্র বন্ধু এখনো বেঁচে আছে, দু একজন, আর কেউ বেঁচে নেই। এই না বাঁচাটাকে আমার ভালোই লাগছে কোথায়, এইটা আমার ভালো লাগে না। আমি চাই এতে আনন্দ পাই। আমি প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করব। আমি যে জন্মেছি তার কোনো মূল শিকড় থাকবে না, যে প্রকৃতির রীতির ভেতর দিয়ে আমি জন্মেছি তা হোক, তা আমি চাই না। তবে এটা ভালো লাগছে কি লাগছে না, এই দোলাচলটা রয়েছে, ঠিক করা যাচ্ছে না। ঠিক করা যাচ্ছে না। মাঝে মাঝে আমার ভয়ঙ্কর চিৎকার করে উঠতে ইচ্ছা হয় যে আমি কেন বেঁচে থাকবো। এই যে একটা অজ্ঞান নিয়ম, অজ্ঞান, সে একটা যাত্রা কাহিনী হচ্ছে। উঁচু হলে নিচে যা পড়বে, নিচু থেকে ওপরে উঠবে না, এই আমাকে মেনে নিতে হচ্ছে। এই মেনে নিচ্ছি, এই মেনে নেব কেন? আর সকালেও আমি কিছুক্ষণ প্রার্থনা করেছি যে আমার মৃত্যু হয়ে যাক, এইভাবে জীবনযাপন করব না। কিন্তু সেই জীবনযাপন করি এবং কোথায় আমার একটা আলফা কাফেতে আমরা যেতাম, সেই হিসেব করে দেখলাম প্রত্যেকে একজনও আর বেঁচে নেই, বেঁচে থাকলে ওই 90 এর কাছাকাছি বয়স হতো, একজনও বেঁচে নেই। আপনার তো এখন কত, 84 বোধ হয়? কোথায় এখন? হ্যাঁ, এখন আমার বয়স অনেক, 86। না অত হয়নি, 85, 86, 84। আমি এই ছবি করার সময় আমি হিসেব নিয়েছিলাম 84 হয়েছিল। 84 হয়েছিল। ওরকম বয়সটা ঠিক হয় না, যা হয়েছিল। কিছু না, জাস্ট ওই ভয়টাই রাখতে হবে না মাথায়, একদম মহানন্দে থাকবেন। ঠিক আছে। স্মৃতি রয়েছে তো, স্মৃতি রয়েছে, আরো কাজ রয়েছে, স্মৃতি রয়েছে। সেটা কে একজন ফোন করলো, আমাদের পরে বন্ধু তো হয়েছিল, শ্রেষ্ঠ চট্টোপাধ্যায় একজন, বললো এখন যারা বেঁচে আছে তাদের মধ্যে শঙ্খ ঘোষ বেঁচে আছেন অনেকদিন, কিন্তু ওর ব্রেন আর তেমন কাজ করছে না, কারণ উনি কবিতাও আর লেখেন না। আর একজন আছেন অলোক রঞ্জন দাশগুপ্ত, অলোক রঞ্জনেরও কবিতা আর তেমন লেখা হচ্ছে না। আর আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীরও কবিতা লেখেন না, জ্যেষ্ঠ বোধহয় এখন সবচেয়ে বেশি বয়স। আর মনীন্দ্র গুপ্ত তারপরে উনি এখনো লিখে যাচ্ছেন, উনি লিখে যান। এবারে উপন্যাস লিখেছেন, গত বছর উপন্যাস লিখেছেন। আচ্ছা, এই পুজো সংখ্যা। তার মধ্যে আলোক সরকার ওর মধ্যে কবিতাটা লিখে যাচ্ছেন, তার কবিতা আমি লিখে যাই। খুব ভালো। আর সকালেও একটি কবিতা লিখেছি। এগুলো কোথাও পাঠাচ্ছেন? না, কোথাও পাঠাচ্ছি না, লিখলাম। আচ্ছা, বললো এখন চাইলে আমি লেখা দিয়ে গেছি। এবার পুজোতেও কারোকে বলিনি যে লেখা নেই, তা বলিনি, লেখা আছে, একটু কপি করে নিয়ে গেলে আমি খুব খুশি হব। কারণ কপি করতে আমার অসুবিধা, বুঝতে পারছি, কপি করতে অসুবিধা। আচ্ছা, আমি পরের দিন এসে ওটা এখন তো বৌদি নেই এখানে, দিদি থাকলে আমি ওটা কপি করে নেব, আমি কৌরবের জন্য নেব ওটা। কৌরবের? ঠিক আছে, কৌরবের অনেক লিখেছেন আপনি? লিখেছেন আপনি? অনেক লিখেছি।